ফুটবল নিয়ে মানে কি পরিকল্পনাতে বা কিসের তাগিদে আসলে আপনার এই নির্বাচন? প্রি প্ল্যান ছিল আমি জানি না, বাট ডেফিনেটলি আমার সবসময় একটা ইন্টারেস্ট ছিল অ্যান্ড সবসময় আমার একটা মানে নিজের কাছে একটা মনে দায়বদ্ধতা ছিলাম যে এরকম একটা পরিবেশে আমার এগিয়ে আসা উচিত এবং আমার দায়িত্ব নেওয়া উচিত। তো সেই চিন্তা করে আমি আজকে ঘোষণা দিয়েছি যে আমি আগামীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের জন্য আমি ইলেকশন করার জন্য আমি অংশগ্রহণ করব। ফুটবল তো যেটা অনেকেই জানে যে ফুটবল দিয়েই আমি বড় হয়েছি। আমি খেলোয়াড় ছিলাম, ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে গেছিলাম এবং সংগঠক ছিলাম, ফেডারেশনেও ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো এই সব জায়গায় আমি মনে করি আমার কিছু অনসমাপ্তি ইনকমপ্লিট কাজও রয়েছে। তো সেগুলো কমপ্লিট করার জন্য আর বাংলাদেশের ফুটবলকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমি মনে করি যে প্রেসিডেন্ট পদটাই আমার জন্য এখন জরুরি ফিল আপ করার জন্য। কারণ ফুটবল অঙ্গটা একটা হোলিস্টিক জায়গা। ফুটবল অঙ্গনটা ফুটবলের মতোই, মানে পুরো ফুটবলে যদি একটা লিগ কোথাও হয় পুরো বলটা অকার্য হয়ে যায়। তো আমরা হোলিস্টিকভাবে দেখতে হবে যেন আমাদের কোচিং প্যানেল, রেফারি, খেলার ইনফ্রাস্ট্রাকচার, ফিজিওস, গ্রাসরুট ডেভেলপমেন্ট এবং ইন্টারন্যাশনাল অ্যাপিয়ারেন্সেস সব জায়গায় আমাদের ইমপ্রুভমেন্ট একসাথে আনতে হবে। এক জায়গায় ইমপ্রুভ করলাম, এক জায়গায় আমরা করলাম না, সেদিন লাভ হবে না। যেমন আপনি যে একটা সুপারস্টারও তৈরি করেন তো বাকি 10টা প্লেয়ার তো লাগবে খেলার জন্য। তো তাই আমাদের হোলিস্টিকভাবে চিন্তা করতে হবে অ্যান্ড আমিও আশাবাদী যে হোলিস্টিকভাবে আমরা ফুটবলটাকে ধাপে ধাপে হলেও সামনের দিকে এগিয়ে নিব। আচ্ছা, বাংলাদেশে সবসময় একটা মানে যে জিনিসটা সবচেয়ে দৃষ্টিকটু সেটা হচ্ছে হলো বাংলাদেশের র্যাঙ্কিং। দেখা যায় অনেক 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 দীর্ঘ সময় ধরে ট্রাই করে আসা হচ্ছে র্যাঙ্কিংটা যেন একটু আপডেট হয়, আপনি কিন্তু সেটা হয়ে উঠছে না। তো আপনার যখন আপনি দায়িত্ব ইনশাল্লাহ আপনি যদি দায়িত্ব পান, দায়িত্ব পাওয়ার পরে এই র্যাঙ্কিংয়ের বিষয়টা নিয়ে আপনার কি মানে চিন্তা ভাবনা থাকবে? দেখুন, র্যাঙ্কিং বিষয়টা খুবই টেকনিক্যাল। আমি আমি বলতে চাচ্ছি না যে আমি সব বুঝি, অনেকে জানে না। র্যাঙ্কিং বিষয়টা খুবই টেকনিক্যাল একটা জায়গা অ্যান্ড র্যাঙ্কিং কেমনি ইমপ্রুভ করতে হয় এই টেকনিক্যালিটির মাধ্যমে সেই প্ল্যানটা আমি যখন আমি অফিসিয়ালি নমিনেশন ফর্ম সাবমিট করব আর আমরা একটা ইশতেহার দিব সেখানে আমি শেয়ার করব। কিন্তু আমি যে বলতে চাচ্ছি যে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে কিন্তু অনেক পয়েন্টসও আছে। আপনি পয়েন্টে আগাচ্ছেন নাকি পয়েন্টে পিছাচ্ছেন, কোন কোন এরিয়াতে আপনি পয়েন্ট পাচ্ছেন বা পয়েন্ট হারাচ্ছেন। তো সেই জায়গা বিবেচনা করলে কিন্তু মানে যে জায়গায় আমরা আছি সেটা কারণও আছে, কিন্তু এই জায়গা থেকে উত্তরণেরও কিন্তু অনেক স্কোপ আছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল বা গ্রাম অঞ্চলের দিকেও সেখানে কিন্তু ভালো ফুটবলার থাকে, কিন্তু তারা সুযোগের অভাবে তাদের যে প্রতিভাটা থাকে সেটা বিকাশ করতে পারে না। তো ঢাকার বাইরেও যে ফুটবলাররা আছেন যারা ফুটবলের জন্য নিবেদিত প্রাণ, তাদের নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা থাকবে কিনা? অ্যান্সারটা আমি একটু ভিন্নভাবে দিতে চাই যে আমরা দেখছি বিশ্বকাপে আইসল্যান্ড খেলেছিল। আইসল্যান্ডের পপুলেশন হলো 8 লাখ জনসংখ্যা, 800,000-এ তারা ঠিকই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস 11 জন প্লেয়ার পেয়েছে। তো বাংলাদেশে যেখানে 18 কোটি মানুষ, এখানে ডেফিনেটলি 11 জন হচ্ছে অনেক বেশি সংখ্যা সুপারস্টার্স আমাদের আছে। এখন আমাদের একটা কাঠামো তৈরি করতে হবে যে এই গ্রাসরুট লেভেল সুপারস্টাররা কীভাবে একটা প্রফেশনাল জায়গায় তৈরি হয়ে আসতে পারে। তো সেই পরিকল্পনার একটা রেখাচিত্র আমি যা বললাম যে ভবিষ্যতে আমি শেয়ার করব।